ইংলিশ আড্ডা উইথ প্রভাত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমি তোমাদের সবাইকে বলেছি যে একদম বেস থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত নিয়ে যাবো। এর জন্য আমি একদম নাম্বার থেকে শুরু করে টেন্সের পার্টগুলো করাচ্ছি এবং পরপর সিরিয়ালি যে ক্লাসগুলো নেসেসারি হবে সেগুলো আমি করাতে থাকবো। তো এর আগের দিন আমি কী করেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করিয়েছিলাম। আজকে আমি করাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো আবার তাহলে দেখে নেওয়া যাক তাহলে আমরা এক্স্যাক্টলি আজকে কী কী পড়বো। আজকে আমরা করব ডেফিনেশন কার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন করব। দেন ফরমেশন রুল মানে কিভাবে এই সেন্টেন্সটা লিখতে হবে টেন্সের সেটা আমরা দেখব। দেন ইউজেস মানে কোথায় কোথায় আমরা এই টেন্সটা ইউজ করি। দেন কম্পারিজন উইথ পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটো টেন্সের মধ্যে আমরা আজকে তুলনাটা দেখব। ঠিক আছে, তো এখানে একটা দেখো, একটা ছবির সাহায্যে একটা বোঝার চেষ্টা করি টেন্সটা। প্রথমে একটু এখানে বলা হয়েছে আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 2 months নাও, মানে আমি 2 মাস থেকে কি পড়াচ্ছি, ইংরেজি পড়াচ্ছি। ঠিক আছে, তাহলে এই দেখো পাস্টের একটা সময় থেকে শুরু হয়েছে 2 months এবং প্রেজেন্ট পর্যন্ত হচ্ছে, মানে কোনো অতীতে ধরো কোনো একটা টাইমে একটা কাজ শুরু হয়েছিল এবং এখনও সেই কাজটা চলছে। ঠিক আছে, কন্টিনিউয়াসলি সেটা চলেই যাচ্ছে এবং পাস্টের কোনো একটা টাইমে শুরু হয়েছিল। তাহলে এরকম টাইপের যদি কোনো অ্যাক্টিভিটি থাকে বা কাজ থাকে সেটাকে আমরা এই টেন্সের ফর্মে লিখতে পারবো। ঠিক আছে, তো ডেফিনেশনটা তাহলে চলো ভালো মতো দেখে নেওয়া যাক। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো আমরা? কোনো কাজ যা আগে শুরু হয়েছে এবং অনেক সময় ধরে এখনও চলছে। সেটাই বললাম যে কোনো একটা কাজ, এই যে এই এক্সাম্পলের উপর এক্সাম্পলটা সাজিয়ে বললাম যে সে পড়াচ্ছে। ঠিক আছে, 2 মাস আগে ধরো শুরু হয়েছে, এটা তো অনেক একটা বড় ডিউরেশন না, তাই তো? তাহলে সেই কাজটা শুরু হয়েছে এবং সেই কাজটা এখনও চলছে, প্রেজেন্টেও চলছে, তাই তো? তাহলে এমন টাইপের যদি কোনো কাজ থাকে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, তাই তো? দ্য টাস্ক হুইচ স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড স্টিল রানিং ইন দ্য প্রেজেন্ট ফ্রম এ লং টাইম। তো ওটাই অনেকক্ষণ ধরে চলছে, পাস্টের কোনো একটা সময় শুরু হয়েছিল, এটা বুঝতে পারলে তোমরা। ঠিক আছে, এই টেন্সটা হয়তো ক্লিয়ার তোমাদের কাছে। তারপরে আমরা যাব সামনের দিকে যে এই টেন্সটা আমরা লিখবো কী করে, মানে এটার ফরমেশন রুলটা কী। ফরমেশন রুলটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, দেন হ্যাজ বিন আসবে, দেন হ্যাভ বিন, দেন ভার্বের মেইন ফর্ম মানে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, 3টে ফর্ম থাকে ভার্বের, তোমরা জানো হয়তো। আমি ভার্বের পার্টে করিয়েছি, যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও। দেন আসবে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে আসবে কি ফর বা সিন্স। ফর বা সিন্সের পার্থক্যটা আমি আজকে খুব সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেন আসবে টাইম বা সেটাকে আমরা অবজেক্টও বলতে পারি। ঠিক আছে, এইবার এইখানে আমি বললাম তো যে হ্যাজ বিন হবে, তারপরে হ্যাভ বিন হবে। তাহলে এটা হ্যাজ বিন হ্যাভ বিন কোন পার্সনের সঙ্গে কীভাবে ইউজ করবো সেটা চলো একটু জেনে নেওয়া যাক। তাহলে এগুলোকে আমরা কী বলি? টু হ্যাভ ভার্ব বলি, তাই তো? এই যে ছকটা তোমাদের হয়তো পরিচিত, আমি এটা পার্সনে খুব সুন্দরভাবে করিয়ে দিয়েছিলাম। তাহলে কি, যখন কি থাকবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার কি হি সি যদু ইট, শুধু এইটার সঙ্গে কী হবে, শুধু এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে কী হবে, শুধু হ্যাজ বিন অ্যাড হবে। আর বাদ বাকি যতগুলো আছে, মানে কি আই উই ইউ দে, এগুলো সবগুলোর সঙ্গে কী হবে, হ্যাভ ইউজ হবে। ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারলে। এই জন্য আমি লিখেছি যে থার্ড পার্সন সিঙ্গুলার সঙ্গে কী হবে, হ্যাজ বিন, এবং রেস্ট মানে কি বাদ বাকি যতগুলো আছে সবগুলোর সঙ্গে হ্যাভ ইউজ হবে, তাই তো? উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, আই হ্যাভ, এগুলোর সঙ্গে হ্যাভ হবে। এবং থার্ড পার্সন সিঙ্গুলার মানে হি হ্যাজ, শি হ্যাজ বা যে কোনো নামের পাশে কী হবে, হ্যাজ ইউজ হবে। তাহলে বুঝতে পারলে যে টু বি মানে টু হ্যাভ ভার্বের ইউজটা আমরা কীভাবে করবো এই টেন্সে, সেটা বুঝতে পারলে। পরে আমি সেন্টেন্সের মাধ্যমে আরও বলেছি, সেটা আস্তে আস্তে বলবো। তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা কীরকম হবে, সেই হিসাবে সেন্টেন্সগুলো কীরকম হবে চলো একটা ছক দেখে নেওয়া যাক। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ঝিঙ্কু ফর 2 hours। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, দেন যে আয়ের পরে হ্যাভ বিন হয়, দেন ওয়েট প্লাস আইএনজি মানে ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড হয়েছে। দেন তোমার এই যে রেস্ট অফ দ্য, এটাকে অবজেক্ট বলতে পারি বা কমপ্লিমেন্ট বলতে পারি, এটা বুঝতে পারলে। দেন ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স ইয়েস্টারডে। ঠিক আছে, এই যে এখানেও সেম কিন্তু সাবজেক্ট, দেন হ্যাজ বিন, দেন ভার্ব প্লাস আইএনজি, দেন হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, বুঝতে পারলে। জাস্ট এটা ছকটা কেন দেখালাম, যেন তোমাদের মাথায় কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, হ্যাঁ কীভাবে পরপর বসছে। আমি আরও ডিটেলসে তোমাদের বলবো। এইবার হচ্ছে যে জিনিসটা, যে সিন্স আর ফরের মধ্যে পার্থক্যটা, এইটাতে অনেকের কনফিউশন হয়, যে মানে বুঝতে পারে না যে কোথায় কীভাবে ইউজ করবো। তো এইটা নিয়ে আমি আজকে একটু ভালো মতো ছকের সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করব। সিন্সটা কি? সিন্স হচ্ছে এ পয়েন্ট অফ টাইম, মানে কোনো নির্দিষ্ট সময় থেকে কাজটি আরম্ভ হয়েছে বোঝায়। যেমন ধরো আই হ্যাভ বিন ওয়াচিং টিভি সিন্স 7 PM, যখনই তুমি এটা বললে তার মানে তুমি বলে দিচ্ছ যে তুমি রাত 7টা থেকে টিভি দেখছো, মানে নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম, মানে 7টা থেকে দেখছো সেটা বলে দিচ্ছ। কিন্তু এ পিরিয়ড অফ টাইম কিসে বোঝায়? ফরে, মানে কতক্ষণ ধরে কাজটি চলছে সেটাই বলবে। কিন্তু কতক্ষণ ধরে চলছে সেটা দিনের কোন সময়ের বা বছরের কোন সময় বা মাসের কোন সময় সেটা কিন্তু বলে দেওয়া হবে না। যেমন আই হ্যাভ বিন স্টাডিং ফর 3 hours, এবার তুমি বলছো 3 ঘন্টা থেকে আমি পড়ছি। এবার দিনের কোন 3 ঘন্টা সেটা কিন্তু তুমি বলে দিচ্ছ না,
ঠিক আছে, বা মাসের কোন 3 ঘন্টা বলে দিচ্ছ না। এটা কি, এটা কতক্ষণ ধরে কাজটা চলছে কিন্তু আনসার্টেন, বলে দিচ্ছে না কিন্তু সিন্সে কি এটা কিন্তু বলে দিচ্ছে সার্টেন, ঠিক আছে। তারপরে এখানে দেখো, এখানে জাস্ট একটা সিলি মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে এখানে আমি সিন্সেরটা ফরের জায়গা লিখেছি এবং ফরেরটা সিন্সের জায়গা লিখেছি। এবার দেখো এটাকে একটু ছোটো করি, হয়তো তোমরা দেখতে পাবে, এক সেকেন্ড। এখানে অ্যাকচুয়ালি কী হবে, এই যে 10 অ্যাকচুয়ালি কি 10 AM মানে হচ্ছে 10 PM হচ্ছে একটা নির্দিষ্ট করে বলে দিলে, মানে 10টা একটা টাইমের কথা বলছো, কিন্তু তুমি যদি 30 মিনিটস বলো, 30 মিনিটস তো 24 ঘন্টার মধ্যে থাকতে পারে, বা যে কোনো মানে 2 দিনের মধ্যেও থাকতে পারে। কিন্তু যখন তুমি 10 PM বলবে এক্স্যাক্টলি একটা টাইমের কথা বলে দিচ্ছ, কিন্তু যখন তুমি বলবে 30 মিনিটস, সেটা কিন্তু যে কোনো টাইম হতে পারে। তো এখানে আমার যেটা ভুল হয়েছে, আমি ফরের জায়গায় আমার লিখতে লাগতো হচ্ছে 30 মিনিটস এবং সিন্সের জায়গায় লিখতে লাগতো হচ্ছে 10 PM, ঠিক আছে। এই ছোটো মিস্টেকটা, এটা আসতো অ্যাকচুয়ালি এইখানে এবং এটা আসতো এখানে, ঠিক আছে। এটা তোমরা একটু জাস্ট দেখে নিও, ঠিক আছে। তারপরে কী হবে, ফ্রাইডে মানে কি একটা নির্দিষ্ট কোনো দিনের কথা বলা হয়, সেটা কী হবে, সেটা সবসময় সিন্সের ঘর হবে, মানে এইটাই হবে। এবং 4 ডেজ মানে কি যে কোনো 4 দিনের কথা বলা হবে, মানে বছরের যে কোনো 4 দিন হতে পারে, মাসের যে কোনো 4 দিন হতে পারে, বা সপ্তাহের যে কোনো 4 দিন হতে পারে, ঠিক আছে। তো ফ্রাইডেটা কী হবে, ফ্রাইডে সিন্সের জায়গা হবে, সিন্সের ঘরটা হবে ফর, আর এই যে ফোর ডেজ যেটা আছে, 4 ডেজটা এই পাশে আসবে। জাস্ট এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিও, হ্যাঁ, টাইপিং মিস্টেকের জন্য। তারপরে ধরো এপ্রিল মাস যদি বলা হয়, তাহলে এক্স্যাক্টলি একটা মাসের কথা বলে দেওয়া হচ্ছে, মানে এপ্রিল মাস তো জানোই একটা এক্স্যাক্ট মাস। কিন্তু যদি বলে 4 মান্থস, তাহলে যে কোনো বছর, আমাদের কয় মাসে 1 বছর, 12 মাসে, তাহলে সেই 12 মাসের যে কোনো 4 বছরই হতে পারে। তাহলে কি এটা আসবে ফরের জায়গায় এবং ফ্রাইডে আসবে সিন্সের জায়গায়, কারণ এক্স্যাক্টলি বলে দেওয়া হচ্ছে। তারপরে এটা কি 4 মান্থস, মানে যে কোনো 4 মাস হতে পারে, তাই তো। তারপরে হচ্ছে এপ্রিল কি এক্স্যাক্টলি তোমার একটা মাসের কথাই বলে দেওয়া হচ্ছে, যেরকম ফ্রাইডে কি একটা নির্দিষ্ট দিন, আর এপ্রিল কি হচ্ছে একটা মাস। তো সেম ওয়েতে তোমার এই যে 4 মান্থস এবং 4 ডেজ, এটা কিন্তু যে কোনো একটা বছরের মধ্যে বা মাসের মধ্যে থাকতে পারে, ঠিক আছে। তো এটা এক্স্যাক্টলি বলে দেওয়া নেই, তো তোমরা হয়তো বুঝতে পারলে। জাস্ট এই চেঞ্জেসগুলো তোমরা দেখে নিও, যে ফরের জায়গায় আমি জাস্ট একটু ভুল করেছি এবং সিন্সের জায়গাটায় মানে একটু জাস্ট রিভার্স করে নিও, ঠিক আছে। এবং সেম ওয়েতে এই যে যদি বলি আমি 3 ইয়ার্স মানে কি, সেটা যে কোনো 3 বছর হতে পারে। কিন্তু আমি যদি বলে দিই 1947, মানে তুমি বুঝতে পারবে, হ্যাঁ একদম ওই সালটার কথা আমি বলে দিচ্ছি এখানে, ঠিক আছে। তো সিন্স আর ফরের পার্থক্যটা হয়তো তোমরা বুঝতে পারলে। সিন্স কি এ পয়েন্ট অফ টাইম বলবে এবং ফর কি এ পিরিয়ড অফ টাইম বলবে, ঠিক আছে। সিন্স কি কোনো নির্দিষ্ট সময় থেকে কাজটি আরম্ভ হয়েছে সেটা বলবে, আর ফরে কি কতক্ষণ ধরে কাজটি চলছে সেটা বলবে, ঠিক আছে। এই যে এক্সাম্পলগুলো 3, 4, 5, 6, এটা তোমরা পারলে খাতায় লিখে নিও, পুরোটা পারলে খাতায় লিখে নিও, ঠিক আছে। এবার একটা কোশ্চেন আসে আমাদের মনে, যে এই যে সিন্সটাকে আমরা সবসময় কী করি, যে সার্টেন টাইম মানে নির্দিষ্ট করে, যেখানে সিন্সে কী বলা হয়, যে কোনো নির্দিষ্ট কাজ আরম্ভ হয়েছে মানে সার্টেনিটির জন্য আমরা এটাকে ইউজ করি। কিন্তু এই যে ফরকে কিন্তু আমরা সার্টেনিটির জন্য ইউজ করি না। তাহলে এখানে একটা কোশ্চেন আসে, তাহলে আমরা কি কখনোই এই যে ফর ওয়ার্ডটা, এটা কি কখনোই আমরা সার্টেনিটির জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য ইউজ করতে পারবো না? একটা কোশ্চেন আসে। হ্যাঁ আমরা পারবো, তাহলে কীভাবে পারবো সেটাই আমি তোমাদের আজকে বলবো। ধরো যে হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স লাস্ট 6 মান্থস। তো সিন্স আছে, তাহলে তুমি বুঝতে পারলে হ্যাঁ তার মানে গত 6 মাস থেকে সে এখানে কাজ করছে, সেটা তুমি বুঝতে পারলে ইজিলি এই সেন্টেন্সের মাধ্যমে। কিন্তু যখনই ফর থাকবে, যদি এখানে এই যে দেখো পরের সেন্টেন্সে এটাকে আমরা কীভাবে লিখতে পারি সেম ওয়েতে। এবার দেখো হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর দ্য লাস্ট 6 মান্থস। যখনই তুমি ফরের আগে কী দিবে, একটা দা দিবে, যে ফরের আগে কী দিবে, একটা দা দিবে, ঠিক আছে। এই যে এই যে ফরের পরে একটা দা দিবে, তখন কী হয়ে যাবে, সেটা এক্সাক্ট হয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা আমি আবার বলছি। তাহলে কি হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স লাস্ট 6 মান্থস, মানে সিন্স আছে যেহেতু এক্সাক্ট। কিন্তু এটা তো এবার আমরা ফরকেও সেই কীভাবে লিখবো, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর দ্য লাস্ট 6 মান্থস। বুঝতে পারলে, এই ফর দিব, ফরের পর একটা দা দিয়ে দিব, এই দা দিলে কী হয়ে যাবে, এক্স্যাক্টলি তুমি এই 6 মাসের কথাই বলছো। দা জানো তো ডেফিনিট কোনো কিছুকে বোঝায়, তাহলে আমরা কী করবো, ফরের পর একটা দা দিয়ে দেবো। এই পরের এক্সাম্পলটাও আমরা এইভাবে একটু দেখি ভালো মতো, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। দেখো এখানে কী বলেছে, দে হ্যাভ বিন কমপ্লিটিং দ্য টাস্ক সিন্স লাস্ট 4 ইয়ার্স। মানে তারা গত, যদি এটা 2020 হয়, তার মানে 2016 থেকে তারা কাজটা করছে। মানে 2000 যদি এটা 20 হয়, তার মানে যদি 4 বছর পিছিয়ে যায় তাহলে 2016 হবে। তার মানে গত 4 বছর থেকে তারা কাজটা কমপ্লিট করছে। কিন্তু ফরের ক্ষেত্রে কী হবে, দে হ্যাভ বিন কমপ্লিটিং দ্য টাস্ক ফর দ্য লাস্ট 4 ইয়ার্স। এখানে কী হবে, ফর দ্য লাস্ট ইয়ার্সটা আমি দিইনি, ফর দ্য লাস্ট 4 ইয়ার্স। তার মানে বুঝতে পারলে, তাহলে কী হচ্ছে, ফর দ্য লাস্ট, এই যে ফরের পর একটা কী দিতে হবে, আমাদের দা দিতে হবে। যখনই ফরের পর একটা আমরা দা দিব, কী দিব, ফর দিব এবং তারপরে ফরের সঙ্গে একটা দা দিব, তখনই সেটা এক্সাক্ট হয়ে যাবে। সেটাকে আমরা কীভাবে ইউজ করবো, সিন্সের বদলে সিন্সের বদলে আমরা ইউজ করতে পারি। তাহলে বুঝতে পারলে, তাহলে আমরা ফরকেও সিন্সের মতো করে ইউজ করতে পারবো, শুধু ফরের পরে একটা আমাদের কী দিতে হবে, দা দিতে হবে। বুঝতে পারলে, তাহলে এটা তোমরা 2-3 বার ভিডিওটা দেখে নেবে, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে এখানে আমি একটু জুম করে দিচ্ছি এক্সাম্পলগুলো, আর তোমরা পজ করেও পারলে খাতার মধ্যে লিখে নেবে, ঠিক আছে। এটা ক্লিয়ার তোমাদের কাছে?
এবার আমরা দেখবো যে এই টেন্সটা এক্স্যাক্টলি আমরা কোথায় ইউজ করি, ইউজেস। এটার মেইনলি একটা ইউজ আছে, ঠিক আছে। তো সেটা কি, যে কোনো কাজ আগে বা পূর্বে আরম্ভ বা শুরু হয়েছে এবং এখনও চলছে। সেটাই বললাম, আমি প্রথমে ওটাই বলেছি যে কোনো একটা লং ডিউরেশন কাজ, মানে অনেক আগে শুরু হয়েছে এবং সেটা পাস্টে কোনো একটা সময় শুরু হয়েছে এবং এখনও সেটা চলছে, সেই ক্ষেত্রে আমরা এই টেন্সটা ইউজ করি, ঠিক আছে। সেটাই ইংলিশের ক্ষেত্রে সেটাই বলেছে যে প্রেজেন্ট কি ডিউরেশন ফ্রম দ্য পাস্ট আনটিল নাও, মানে ওই যে পাস্টে শুরু হয়েছে এবং এখনও চলছে। এই দেখো যে পাস্টের কোনো একটা সময় শুরু হয়েছে এবং সেটা এই যে এখনও চলছে। এই ডায়াগ্রামটার সাহায্যে তোমরা বোঝার চেষ্টা করো। এই যে এটা যে পাস্টের কোনো একটা টাইমে শুরু হয়েছে এবং সেটা এখনও চলছে, ঠিক আছে, এবং এটা সেটা আরও যাবে, ফিউচারের দিকে যাবে, ঠিক আছে। এটা ক্লিয়ার? তাহলে এরকম টাইপের কটা আমরা সেন্টেন্স দেখে নিই, তাহলে জিনিসটা আমাদের আরও ক্লিয়ার হবে। যেমন ধরো এখানে বলা হয়েছে কি, যে আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 3 days, মানে আমি বইটা কি 3 দিন থেকে পড়ছি, ঠিক আছে। সেটা অনেক দিন, মানে 3 দিন তো একটা ভালো সময়, তো 3 দিন থেকে পড়া হচ্ছে। এবার কি ফর, এবার কি বললাম, এই যে ফর, ফর কি আনসার্টেনিটির জন্য বোঝায়, তার মানে কি মানে কোন 3 দিন থেকে পড়ছো সেটা তুমি এক্স্যাক্টলি বলছো না, বা কোন মাসের বা কোন সময় সেটা না, কিন্তু ফরের পরে যদি একটা দা দিয়ে দাও, যেটা একটু আগে উপরে বললাম, ফর দ্য লাস্ট 3 days, মানে হচ্ছে আজকে যদি সেই দিনটা হয় তাহলে তার থেকে তুমি 3 দিন পিছনে গেলে সেটা পেয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে? তো এটা ক্লিয়ার। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ফ্রাইডে, মানে এটা তুমি বলে দিচ্ছ যে এটা শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে গত শুক্রবারের কথাই বলা হচ্ছে, ঠিক আছে। সিন্স মানে এক্স্যাক্টলি আমরা বলে দিই সেই হিসাবে। আর ফরকেও আমরা যে এক্স্যাক্টলি ইউজ করতে পারি, তাহলে ফরের পর একটা দা দিব, ঠিক আছে। তো এই যে এই টেন্সের ইউজেসটা কী তাহলে? এই টেন্সের ইউজ হচ্ছে যে কোনো কাজ আগে বা পূর্বে শুরু হয়েছে এবং এখনও চলছে, মানে সেটা তোমরা জানো, এটা জাস্ট কয়বার দেখলে এই যে এক্সাম্পল দুটো আমি বললাম, এটাও হয়তো তোমরা বুঝতে পারলে সুন্দর, ঠিক আছে। তারপরে কি, এইবার হচ্ছে কম্প্যারিজন বিটুইন, এক সেকেন্ড, এবার আমরা দেখব কম্প্যারিজন বিটুইন প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এই টেন্স দুটো আমি অ্যাকচুয়ালি এখানে বলছি এই কারণে তোমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এই দেখো ছকের সাহায্যে আমি এটাকে তোমাদের এই যে জুম করে এটা তোমাদের বলার চেষ্টা করছি, ঠিক আছে। একটা হচ্ছে কি পারফেক্ট, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসে কী বলে, যে কমপ্লিটেড অ্যাকশন, মানে সম্পূর্ণ কাজ। যেমন শি হ্যাজ ডান দ্য টাস্ক, মানে একটা কাজ একজন সেই মেয়েটি করলো ধরো, তারপরে আমি বললাম শি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক, মানে সেই মেয়েটি সেই কাজটা করেছে। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে কি স্টিল গোয়িং অন অ্যান্ড মে কন্টিনিউ, মানে পারফেক্ট কন্টিনিউয়াস কী হবে, যে সেই কাজটা চলেই যাচ্ছে এবং সেটা ফিউচারেও যাবে, মানে সেটা শেষ নেই, মানে সেই শেষ সম্বন্ধে বলা নেই, এখনও চলছে এবং পরে আরও চলতে পারে। যেমন শি হ্যাজ বিন ডুইং দ্য টাস্ক, এখানে বলা হয়েছে যে কাজটা কমপ্লিট করে ফেলেছে, কিন্তু এখানে বলছে যে শি হ্যাজ বিন ডুইং দ্য টাস্ক, মানে সে কাজটা করেই যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথমের এটা বুঝতে পারলে তোমরা, যে আমি বললাম যে পয়েন্টটা, যে এখানে কি সম্পূর্ণ কাজের কথা বলবে আর এখানে কাজটা কি চলছে, মানে চলছে এবং চলতে থাকবে, ফিউচারে চলবে। এটা ছিল আমাদের প্রথম যে মানে ইটা আর কি বললাম। তারপরে চলে আসবো আমরা 2 নম্বর। 2 নম্বর পয়েন্টটা কি, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে কি করে, ফোকাসেস অন দ্য রেজাল্ট। কে ফোকাস করে, সেটা হচ্ছে আমাদের পারফেক্ট টেন্স। কীভাবে করে, কাজের শেষ বা ফল প্রকাশ করে। যেরকম ইউ হ্যাভ রেড ইট, মানে তুমি কাজটি করে ফেলেছো, মানে শেষের যে জায়গাটা একটা সেন্টেন্সের সেইটার উপর ফোকাস করে বা কাজের। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস কি শুধু কাজ বা কাজের সময়সীমা প্রকাশ করে। যেমন এখানে যদি আমি বলি যে ইউ হ্যাভ বিন রিডিং ইট, মানে হচ্ছে ইউ হ্যাভ বিন রিডিং ইট, এখানে ধরো ইউ হ্যাভ বিন রিডিং ইট ফর 2 days, তার মানে হচ্ছে কয়দিন থেকে করতেছো সেটা বলতেছে কিন্তু, ঠিক আছে, বুঝতে পারলে? এখানে কি বলছে, যে তুমি কাজের শেষ বা ফল, মানে তুমি করে ফেলেছো সেটা, কিন্তু এখানে কি সময়সীমাটা বলছে, যেরকম ইউ হ্যাভ বিন রিডিং ইট ফর 2 days, ঠিক আছে, এখানে আমি যেটা বললাম। তো বুঝতে পারলে সেকেন্ড পয়েন্টটা? তাহলে প্রথমের পয়েন্টটাতে কী বলা হয়েছে, যে কমপ্লিটেড অ্যাকশন এখানে বলবে পারফেক্টের ক্ষেত্রে কাজ শেষ, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে কি সেটা চলছে সেটা বলবে। সেকেন্ডেরটা কি কাজের শেষ বা ফল সম্বন্ধে কী করে এটা প্রকাশ করবে। আর এটা কি শুধু কাজ বা কাজের যে সময়সীমাটা সেটা প্রকাশ করবে, এটা বুঝতে পারলে? এবং থার্ডেরটা আমরা দেখি একটু। থার্ডে কী বলা হয়েছে, পারফেক্টে কী বলে, যে সেজ হাউ মেনি, মানে কতগুলি। যেরকম আই হ্যাভ কমপ্লিটেড 10 অ্যাসাইনমেন্টস, মানে আমি 10টি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছি, তো কতগুলি সেটা আমি এটার মাধ্যমে বোঝাতে পারবো, মানে কার মাধ্যমে, প্রেজেন্ট পারফেক্টের মাধ্যমে, ঠিক আছে। কিন্তু এখানে কি বলবে, পারফেক্ট কন্টিনিউয়াসে সেজ হাউ লং, মানে কতক্ষণ থেকে করা হচ্ছে। আই হ্যাভ বিন কমপ্লিটিং অ্যাসাইনমেন্টস ফর 10 days, মানে এখানে ডিউরেশন বলা হচ্ছে, যে আমি 10 দিন থেকে অ্যাসাইনমেন্টগুলো করছি। এখানে দেখো, এখানে 10টা অ্যাসাইনমেন্টের কথা বলা হচ্ছে, আর এখানে 10টা অ্যাসাইনমেন্টের কথা বলা হচ্ছে, আর এখানে 10 কি, এখানে ডেজের কথা বলা হচ্ছে, বুঝতে পারলে? তাহলে কমপ্লিটেড যে অ্যাকশন সেটা বলা হচ্ছে, আর এখানে ডিউরেশনের কথা বলা হচ্ছে। ঘুরিয়ে ফিরিয়ে একই, জাস্ট আমি 3টে পয়েন্ট কেন করলাম, যেন তোমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়। এই যে আমি জুম করে দিলাম, এগুলো আরেকটা জিনিস বলছি, সবাই খাতায় লিখে নেবে জিনিসগুলো, এগুলো জাস্ট কিন্তু মনে থাকে না, ঠিক আছে। এই জিনিসগুলো খুবই কমপ্লিকেটেড, তো এই জিনিসগুলো তোমরা পারলে খাতায় লিখে নেবে। আর জুম করে করে যতটা পারবে সে, মানে আমি যতটা পারলাম সেটা তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর তাহলে আমি আজকে কী করলাম, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স,
সেটা তোমাদের জাস্ট এই যে এই ছবির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তারপর ডেফিনেশনটা বললাম, ঠিক আছে। তারপরে ফরমেশন রুলটাও তোমাদের আমি বললাম, ঠিক আছে। দেন হচ্ছে ফরমেশন রুলের মধ্যে আমরা পার্সেন্টটাকে এবং নাম্বারটাকে কী করে ইউজ করবো সেটা আমি যেখানে বলে দিলাম। তারপরে একটা ছবির সাহায্যে, ছকের সাহায্যে এই যে ফরমেশনটাও আমি কিন্তু তোমাদের বলে দিলাম, ঠিক আছে। দেন ডিফারেন্স সিন্স আর ফরের মধ্যে সবার এটা প্রবলেম হয়, এটাও কিন্তু আমি খুব সুন্দর করে তোমাদের এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। দেন আমরা ফরটাকে যে সার্টেন টাইমের জন্য ইউজ করতে পারি সেটাও আমি দুটো এক্সাম্পল, চারটা এক্সাম্পলের সাহায্যে এখানে সুন্দর করে আমি তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে। দেন লাস্টের আগে কী করলাম, এখানে ইউজেসটা বললাম যে কোথায় আমরা এই টেন্সটা ইউজ করি, এবং শেষে সবথেকে ইম্পর্টেন্ট যে আমরা দুটো টেন্সের মধ্যে কম্পেয়ার করলাম, একটা কি পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে তুলনা, সেটা আমি তোমাদের এখানে করিয়ে দেখালাম। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগছে ভিডিওগুলো, অবশ্যই জানাবে। অ্যাকচুয়ালি কমেন্টস করলে নতুন এনার্জি পাওয়া যায়, তো তোমাদের কাছে রিকোয়েস্ট সবাই কমেন্টস করে জানাবে, ভালো লাগলেও জানাবে, বা ধরো তোমার যদি এখানে কোনো পিডিএফে ত্রুটি থাকে বা আমার যদি কোনো স্পিচে ত্রুটি থাকে তাহলে অবশ্যই জানাবে, অ্যাকচুয়ালি সেটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে পরে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো তাহলে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, টাটা, বাই বাই।